তোমরা জানো চ্যানেলে বিগত এক সপ্তাহে যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ কমেন্ট এবং সাবস্ক্রাইব করে তাদের মধ্যে লটারিতে একজনকে বিজয়ী করে তাকে পুরস্কৃত করা হয়। এই সপ্তাহের ভাগ্যবান এই প্রিয় শিক্ষার্থী হোয়াটসঅ্যাপ করে নিজের পুরস্কার বুঝে নাও। পরের সপ্তাহে বিজয়ী হওয়ার জন্য তোমরাও কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ 2025-এ, দেখো তোমাদের পথ চলায় অনেক ভুল হতে পারে এবং এই ভুলগুলো আগে থেকে যদি জানানো হয় এবং তুমি যদি শুধরাতে পারো তাহলে সেটা তোমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আমি তোমাদেরকে অনেক জানিয়েছি, আজকে তোমাদেরকে জানাবে তোমাদের বড় ভাইয়া আপুরা যারা এর আগে এক্সাম দিয়েছে। আজকে তারাই তোমাদেরকে জানাবে যে কী ভুল করেছিল এবং সেগুলো থেকে কীভাবে পরিত্রাণ পেয়েছিল। এবং শুরুতে বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, থার্ড টাইমার আছো, তোমাদের জন্য কিন্তু আমাদের নতুন কোর্স লঞ্চ হয়েছে। কোর্স ফি ডিপ্লোমা মিডওয়াইফারির জন্য 800 টাকা, বিএসসির জন্য 3000 টাকা। শুরুতে 2000 টাকা পে করে বাকি টাকাটা তুমি পরের মাসে পে করতে পারো। হোয়াটসঅ্যাপ এবং কলার নাম্বার এখানে দেওয়া আছে, যোগাযোগ করে ভর্তি হয়ে নিবা। এবং তোমাদেরকে জানিয়ে রাখি যে এই ফি এর মধ্যেই কিন্তু আমরা 2টা বই প্রোভাইড করবো এবং এই 2টা এমনভাবে লেখা যে এই বইয়ের A to Z যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে তোমার প্রিপারেশনটা 100% কমপ্লিট হয়ে যায়। এর বাইরে আসলে আর কিচ্ছুই না, 100% কমপ্লিট হয়ে যায়। এছাড়াও যারা এক্সট্রাভাবে এই বইটা কিনতে চাও তারাও কিনতে পারবা, এই সেমভাবে হোয়াটসঅ্যাপ এবং কলেজ যোগাযোগ করে কিনে নিতে পারবা। এখন চলো আমরা আমাদের মেইন কাজে চলে যাই। দেখো, শুরুতেই আমাদেরকে যে কমেন্টটা পড়তে হবে, এই যে এটা ছেলে হয়ে 10% কোটা। দেখো, ছেলেদের 10% রাখা এটা কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে ওই জায়গাতে যে তোমরা দেখো অনেক সময় বিএসসিতে দিয়ে ফেলো, তোমাদের প্রিপারেশন কিন্তু ভালো না। ছেলেদের এমনিতেই 10%, সেখানে আবার বিএসসিতে দিয়ে ফেলো, তাহলে বুঝতে পারছো কতটা কম্পিটিশন হয়। তবে হ্যাঁ, এইটা মোটেও ঠিক না যে ছেলেরা 10% দিচ্ছে তাই আমাদের এইখানে নার্সিংয়ে দেওয়া উচিত, মোটেও এরকম না। তোমার প্রিপারেশন অনুযায়ী তুমি ডিপ্লোমা এবং মিডওয়াইফারি এটা ঠিকভাবে সিলেক্ট করবে তাহলে হবে। কারণ আমার গ্রুপে গতবার 5টা মাত্র ছেলে পড়েছিল, বাকি সব মেয়ে। 195 জন না কতজন জানি মেয়ে ছিল। যাই হোক, এর মধ্যে ছেলেই একটা 38তম হয়েছে না 43তম, আর একটা মিড ফোর্টে পড়তেছে 128তম হয়েছে। সো এটা কোনো ম্যাটার না, তোমাদেরকে একটু জাস্ট মোবাইল বাদ দিয়ে পড়তে হবে, মোবাইলের নেশাটা কাটাতে হবে, তাহলেই তোমরা আর কি সফল হতে পারবা। এখন মোবাইলের এই হিসাবটা আমি যদি দিই, নেশা ছাড়া একজন মানুষ দিনে 2 ঘন্টা ফোন ইউজ করবে এবং তোমরা যারা জানো যে 6 মাস প্রিপারেশনে মোটামুটি সময় পাবো 180 দিন, 2 ঘন্টা করে যদি হিসাব করো তাহলে 360। তাহলে এই 360-এ কী হয় জানো, তোমার জিকে মানে সাধারণ জ্ঞানের যে প্রিপারেশনটা আছে সেই প্রিপারেশনটা 100% কমপ্লিট হয়েছে। হ্যাঁ, অন্যদের কথা আমি বলছি না, আসলে জিকে তো অত পড়ে কোনো লাভ হয় না, মনে তো রাখা যায় না। তো যতটুকু প্রয়োজন আমি ততটুকুই পড়াই। তো আমার কথা আমি বলছি যে তোমার এই প্রিপারেশনটি, জিকে প্রিপারেশনটা এই 360 ঘন্টায় পুরোটা কমপ্লিট হয়ে যেত, এই সংখ্যক সময় তুমি ফোনের পেছনে দিয়েছো। তারপরে দেখো, ব্যাকগ্রাউন্ড সায়েন্স হওয়া সত্ত্বেও ডিপ্লোমাতে অ্যাডমিশন না, মানে সে বলতে চাচ্ছে যে বিএসসিতে নেওয়া উচিত ছিল। দেখো, এটা একটা ভুল কথা, আমি এর সাথে একমত নই। আমি বলবো তোমার এইটা নেওয়া উচিত জিপিএ কত আছে সেটার উপরে ডিপেন্ড করে এবং তোমার অ্যাডমিশন প্রিপারেশনটা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোতে কেমন ছিল সেটা সব কিছুর উপরে ডিপেন্ড করে তোমার এই সিদ্ধান্ত নেওয়া উচিত। সায়েন্স আছে মানে তুমি যে বিএসসিতে ঢুকে যাবা, বিষয়টা কিন্তু এটা কিন্তু ঠিক না। এই যে দেখো, অতিরিক্ত টেনশন। দেখো, আমি আমার সেকেন্ড টাইমার যে স্টুডেন্টগুলো থাকে এদেরকে কিন্তু এক্সামের আগ পর্যন্ত পারাই, তার কারণ একমাত্র একটাই, সেটা হইতেছে ওরা তো শেষে গিয়ে তেমন কিছু ওদের নতুন কিছু পড়ার থাকে না, পুরোনো পড়াগুলো আমি আবার রিপিট করি নতুনদের সাথে। কিন্তু ব্যাপার হলো যে ওদেরকে আমি মোটিভেট রাখার ট্রাই করি, এই সময়টা ওদেরকে আমি পড়ানোর থেকে মোটিভেশন দেওয়াটাকে বেশি আর কি রেফার করি। তার কারণ হইতেছে যে এইটা অনেক বেশি ম্যাটার করবে। তোমার প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও তুমি ভালো আঁকাইতে পারবে না, ভালো এক্সাম দিতে পারবে না, শুধুমাত্র এই অতিরিক্ত টেনশনের কারণে। তারপরে জানা কোয়েশ্চেন ভুল করা, এইটা সাধারণত হয়ে থাকে তুমি এক্সাম নাও না বা এক্সাম দাও না এই কারণে। ব্যাপার হলো যে একদম প্রিপারেশনের শেষের দিকে গিয়ে আমি যেটা করি যে 100 মার্কের মডেল টেস্ট, অনেকগুলো মডেল টেস্ট নেই, সপ্তাহে সপ্তাহে মডেল টেস্ট নেই। ওই যে পরীক্ষাতে যেমন করে এমসিকিউ যে শিট থাকে ওই রকম শিট স্টুডেন্টদেরকে দিয়ে দিই এবং ওইখানে হুবহু যেভাবে পরীক্ষা দেওয়ার কথা সেভাবে ওরা পরীক্ষা দেয়। এতে করে হয় কি, তুমি মনে করতেছো আরে আমার তো ম্যাথ নাই, আমার আবার কি টাইম ম্যানেজমেন্ট, এগুলো তো আমার তো সমস্যা নেই, আমার কিছু করতে হবে না। কিন্তু ব্যাপার হলো এর মধ্যে অনেক ম্যানেজমেন্টের ব্যাপার আছে যেগুলো তুমি জানো না এবং এই কারণেই জানা কোয়েশ্চেন তুমি ভুল করে আসো। তোমার প্রচুর পরীক্ষা দেওয়া উচিত। দেখো, কলেজ চয়েস দেওয়া, এই যে এটা বলি, বিগত বছর তো আলহামদুলিল্লাহ অসংখ্য স্টুডেন্ট পড়িয়েছিলাম, এই প্রত্যেকটাকেই আমি যত্ন করে পড়িয়েছি এবং প্রত্যেককেই আমি কলেজ চয়েসে সাহায্য করেছি। এতগুলো স্টুডেন্টকে সাহায্য করতে আমার অনেক কষ্ট হয়েছে, তারপরেও করেছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিজে এটা করতে যাবা না, অভিজ্ঞতার পরামর্শ অবশ্যই নেবা। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করে রাখবা, আজকে তো সবগুলোর উত্তর দিতে পারবো না, মানে সবগুলোকে তো দেখাইতে পারবো না। আজকে কিছু তাদের মতামত দেখাবো, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও কিছু তোমাদের এই যে ভুল থেকে যেন তোমরা সরে আসতে পারো সে বিষয়ে কিছু বক্তব্য রাখবো ইনশাল্লাহ। তো বড় ভুল হলো ইংলিশে পড়ে। দেখো, ব্যাপার হচ্ছে নার্সিংয়ের সব পড়ায় ইংলিশে, তো তোমরা যারা ইংলিশে একদম দুর্বল, একদম খুবই দুর্বল, তাদেরকে আমি বলবো যে নার্সিংয়ের দিকে থাকো, টার্গেট না করাই কিন্তু বেটার। কারণ ব্যাপার হলো যে এইখানে খুবই আর কি সব পড়াগুলো ইংলিশে হয়। দেখো, তোমার যদি মোটামুটি পড়া থাকে ইংলিশ ভালো মোটামুটি, তাহলে ইটস ওকে, বাট খুবই যদি দুর্বল হও
নিজের নামটা বানান করতে অবস্থা খারাপ হয়ে যাইতেছে, অন্য কারো নাম বানান করতে পারো না, এরকম যদি হয় তাহলে আমি বলবো যে এদিকে না আসাই ভালো। এই যে সন্ধ্যায় না পড়ে গভীর রাতে পড়ো, দেখো আমার ব্যাচে আমি কী করি, আমি 11টার দিকে মোটামুটি 11টা সাড়ে 11টার দিকে ওদের পড়া দিয়ে মানে পরের দিনে পড়া দিই, আবার প্রতিদিন কিন্তু টেস্ট হয়, মানে প্রতিদিনই না, সপ্তাহে সাপ্তাহিক টেস্ট হয়। তো এইগুলোর পরে ওদেরকে আমি আর কোনো পড়া দিই না, সাড়ে 11টার পর আর কোনো পড়া নাই। তার কারণ হইতেছে এই যে গভীর রাত পড়াশোনা করলে এইগুলো কোনো কাজে আসে না, তোমার শরীর উল্টে খারাপ হয়ে যাবে, অনেক এক্সাইটেড হয়ে যাবে। এই যে প্রথম এও কলেজ চয়েস দেওয়ার কথা বলছে অ্যান্ড এক্সাইটেড, আসলে এক্সাইটমেন্টের কিছু নাই, এটা আসলে ও টেন্সড হয়ে গেছিলো, ওইটার কথা বলছে, যেটা অলরেডি আমি ব্যাখ্যা করছি যে টেন্সড কিন্তু হওয়া যাবে না, নিজেকে ঠিক রাখতে হবে। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও কিছু ভুল তোমরা যেগুলো তোমাদের হইতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো। ততক্ষণে সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে নেক্সট ভিডিও তুমি পাও এবং সেই ভুলগুলো থেকে নিজেকে সরে রাখতে পারো। আল্লাহ হাফিজ, ভালো থাকো সবাই।